বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপ অনুযায়ী গেলে বিটকয়েনের মুভমেন্ট কিন্তু আপসাইডেও হতে পারে, ইভেন ডাউন সাইডেও হতে পারে, কারণ অ্যাট প্রেজেন্ট দুদিকেই লিকুইডিটি আছে। বাট আমরা যদি একটু লিকুইডেশন হিটম্যাপ থেকে সরে এসে অসিলেশনের দিকে চলে আসি, তাহলে কিন্তু 2023 সালের পর এই প্রথমবার বিটকয়েনের এমভিআরভি চার্টে গোল্ডেন ক্রস দেখা গেছে, অর্থাৎ বিটকয়েনের প্রাইসের রিভার্সাল এখান থেকেই শুরু হতে পারে। তো কোনটা ঠিক, কতটা ঠিক, ইন ফিউচার কি আমরা দেখতে পাবো, এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে আপনারা জানেনই কি কি করতে হবে, লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা অবশ্যই টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। ফার্স্টেই আমরা S&P 500 ইন্ডেক্সের চার্টে চলে এসেছি। 4 আওয়ার্সের চার্ট খোলা, এবং গত ভিডিওতেই আমি বলেছিলাম যে একটা বিয়ারিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হয়েছে। সো সেই ডাইভারজেন্স এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি প্লে আউট হয়নি। সেটা যতটা ঠিক, প্লে আউট হতে পারে সেটাও কিন্তু ততটা ঠিক, কারণ এখনো অবধি আমরা RSI এর যে অসিলেশন সেটা কিন্তু নিচের দিকেই দেখতে পাচ্ছি, এবং RSI যদি নিচের দিকে ঝুঁকতে ঝুঁকতে কোনোভাবে 75 বা 74 পয়েন্টস থেকে নিচে নেমে আসে, অর্থাৎ 60 বা 65 পয়েন্টসের কাছে নেমে আসে, তাহলে কিন্তু আমরা এই পার্টিকুলার ইন্ডেক্সের মধ্যেও প্লামেট দেখতে পেতে পারি। সো এই মুহূর্তে দাঁড়িয়ে S&P 500 ইন্ডেক্সের চার্ট দেখে ক্রিপ্টো মার্কেটে কি হবে সেটা বলাটা পসিবল নয়। তো তার জন্য ডাইরেক্টলি আমরা বিটকয়েনের চার্টেই চলে এসেছি বিটকয়েনের উইকলি চার্টে, এবং এখানেও আপনারা দেখলেই বুঝতে পারছেন কোনো রকম অবস্থার পরিবর্তন কিন্তু ঘটেনি, অর্থাৎ সুপার ট্রেন্ড কিন্তু আমাদেরকে এখনো অবধি কোনো রকম রিভার্সাল দেয়নি। নট অনলি দ্যাট, 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের তলাতেই প্রাইস পড়ে আছে, এবং আগের দিনের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে আমাদেরকে 1-2 সপ্তাহ মিনিমাম অপেক্ষা করতে হতে পারে, এবং তার মধ্যে যদি প্রাইসে বাউন্স আসে 85,000 এর আশেপাশে কোনোভাবে উঠে আসতে পারে এবং সেখানে স্টেবল হতে পারে, তাহলে কিন্তু বিটকয়েনের রিভার্সাল আমরা পেয়ে গেছি, মেনে নিতে হবে। তো 2 সপ্তাহ এখনো কাটেনি, হার্ডলি 2-3 দিন হয়েছে, প্রাইস এখনো অবধি 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেক করতে পারেনি। সো উইকলি চার্টে এই ট্রেন্ডের যে কন্টিনিউয়েশন, অর্থাৎ আপ ট্রেন্ড দিচ্ছে প্রায় এপ্রিল মাস থেকে, তার যে কন্টিনিউয়েশন সেটা থাকবে কিনা সেই বিষয়ে একদম নিশ্চিত বলা পসিবল হচ্ছে না। তো এই কারণের জন্য আমরা ছোট টাইম ফ্রেমে চলে এসেছি আমরা বিটকয়েনের 3 ডেজের টাইম ফ্রেমে, এবং 3 ডেজের টাইম ফ্রেম আমি বারবারই বলছি এখনো অব্দি বুলিশ, কারণ বিয়ারিশ হতে হলে বিটকয়েনের প্রাইসকে প্রথম এই $75,000 আশেপাশে যে সাপোর্ট ক্লাস্টার আছে তাকে ব্রেকডাউন করতে হবে। এবং এখন যা পরিস্থিতি, S&P 500 ইন্ডেক্সে যতই একটা হেডেন বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হোক না কেন, নতুন করে কিন্তু অল টাইম হাই দিচ্ছে। তো সেই অনুযায়ী পসিবিলিটি এটাই দাঁড়াচ্ছে যে বিটকয়েন এখনই $75,000 এর স্ট্রং সাপোর্টকে ব্রেকডাউন করবে না, অর্থাৎ ছোট টাইম ফ্রেম থেকে আমরা এটুকুনি অন্তত ক্লেম করতে পারছি যে এই ট্রেন্ডের কন্টিনিউয়েশন, অর্থাৎ আপ ট্রেন্ডের কন্টিনিউয়েশন কিন্তু চলতে পারে। বাট রিসেন্ট টাইমসের মধ্যে কি হবে সেই বিষয়ে জানতে গেলে 3 ডেজের চার্ট কিন্তু সাফিসিয়েন্ট ডাটা প্রোভাইড করতে পারবে না। তার জন্য আমাদেরকে আরো ছোট টাইম ফ্রেমে চলে যেতে হবে, এবং আপনারা বুঝতেই পারছেন যে 4 আওয়ার্সের টাইম ফ্রেম এখন মোস্ট ইম্পর্টেন্ট। তো সময় নষ্ট না করে বিটকয়েনের 4 আওয়ার্সের চার্টে চলে এসেছি, এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের চোখে পড়বে। ট্রেন্ডের যে কন্টিনিউয়েশন হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি একটা ট্রেন্ড লাইন যদি আঁকা যায় তাহলে তার উপরই কিন্তু প্রাইস আছে। বাট একটু যদি জুম ইন করি তাহলে আপনারা রিসেন্ট টাইমসের যে ডাটাটা দেখতে পাচ্ছেন সেটা অনুযায়ী 82,000 সামথিং ডলারের টাচ করেছিল একবার, তারপর কিন্তু প্রাইসে আমরা প্লামেট দেখতে পেয়েছিলাম আপ টু $79,500 অবধি। তারপর কিন্তু প্রাইসের মধ্যে আবার একটা মুভমেন্ট এসছে, আবারও $82,000 আশেপাশে টাচ করেছে, ব্রেকআউট দিতে পারেনি, আবারও কিন্তু প্রাইসে প্লামেট আসছে। সো দুটো লাইন আমি এখানে ড্র করে রেখেছি, ওয়ান ইজ গ্রিন অ্যান্ড দ্য অ্যানাদার ইজ রেড। ক্লিয়ারলি ভিজিবল আছে, গ্রিন লাইন $82,500, রেড লাইন $79,500 আশেপাশে। ম্যাক্সিমাম যে পসিবিলিটি আছে 24, 48, ইভেন 72 ঘন্টা অবধি, সেটা এটাই যে বিটকয়েন এই পার্টিকুলার জোনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে বেশ কিছু ঘন্টা লাস্ট করতে পারে। এবার আরও কেন জোর গড়ায় বলছি, তার জন্য আমরা লিকুইডেশন হিট ম্যাপে চলে আসবো। হিট ম্যাপের উইকলি ডাটা যদি আমরা দেখি, অ্যাট প্রেজেন্ট
প্রেজেন্ট কোনো একদিকে লিকুইডেশন নেই, উভয় দিকে লিকুইডেশন আছে। উপরের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে $82,700 থেকে শুরু হচ্ছে আপ টু $83,000 অবধি লিকুইডেশন আছে। তলার দিকে আমরা যদি তাকাই তাহলে $78,900 আশেপাশে কিন্তু লিকুইডেশন আছে। অর্থাৎ আবার আমরা চার্টে চলে এসে প্রাইজের বিচারে যদি বলতে যাই তাহলে $83,000 এইরকম কিছু জায়গায় দাঁড়ায় এবং $78,900 বা $79,000 মনে করতে পারেন এই পার্টিকুলার হোয়াইট লাইন বরাবর দাঁড়ায়। সো যেটা এক্সপেক্ট করা হচ্ছে এবং এতদিন যেটা ক্লেম করে আসছি, লিকুইডেশন গ্র্যাপ কিন্তু হচ্ছে বারবারই, অর্থাৎ ওয়াইপড আউট হচ্ছে। সেই অনুযায়ী বলতে গেলে উভয় দিকে যেহেতু লিকুইডিটি আছে, বিটকয়েনের প্রাইস একদম ক্লিয়ার কাট শুনে রাখুন 24 থেকে 48 ঘন্টা ইভেন 72 ঘন্টা অবধি $82,500 এবং $79,500 মধ্যে থাকবে। কিছু কিছু সময় আমরা দেখতে পাবো বা কোনো ক্যান্ডেল $83,000 অবধি উঠে যেতে পারে, আর কোনো ক্যান্ডেল $78,900 বা $800 আশেপাশে নেমে আসতে পারে। বাট ক্লোজিং অর্থাৎ বডির ক্লোজিং কিন্তু $82,500 থেকে $79,500 এর মধ্যেই দেবে। এবার ক্যান্ডেল নেমে আসার পেছনে কারণটাও বুঝতে পারছেন যে লিকুইডিটি ওয়াইপড আউট করা। সো ক্লিয়ার কাট কনসেপ্ট বলে দিতে পেরেছি। বিটকয়েনের লম্বা টাইম ফ্রেম এখন তেমন কিছু ইন্ডিকেশন দিতে পারছে না। শর্ট টার্মে কি হতে পারে সেই বিষয়ে আমরা একটা ক্লিয়ার কাট ইন্ডিকেশন পেয়েছি যে বিটকয়েনের প্রাইস এখনই হয়তো $82,500 এর কাছাকাছি যে মেন রেজিস্ট্যান্সটা আছে সেটাকে ক্রস করতে পারবে না। খানিক সময়ের জন্য হয়তো কোনো ক্যান্ডেলের উইক পৌঁছে যেতে পারে $83,000 এবং তলার দিকের কথা বললে $79,000। এইটাই ম্যাক্সিমাম হওয়ার পসিবিলিটি আছে এবং প্রাইস রেঞ্জ বাউন্ড মুভমেন্ট শো করবে। এবার এখানে একটা কোশ্চেন আপনাদের মাথায় ট্রিগার করতেই পারে যে এতদিন বা আগের ভিডিওগুলোতে যেটা বলে আসছিলাম $85,000 যাবেই যাবে, সেটা এখন কি তাহলে আর পসিবল নয়? আমি বলবো এখনো পসিবিলিটি আছে, কারণ তার জন্যই আমি 3 ডেজের চার্টে বললাম আপ ট্রেন্ড চলছে, কন্টিনিউয়েশন মেবি আরো ফার্দার কিছু টাইমস কন্টিনিউ করতে পারে এবং 4 আওয়ার্সের চার্টেও কনসলিডেট হওয়ার পরে কিন্তু একটা আপওয়ার্ড শিফট প্রাইসে ইজিলি আমরা দেখতে পেতে পারি। সো $85,000 যে যাবেই 4-5 দিন কি 7 দিন সময় নিক না কেন, এই বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আচ্ছা, এবার ভালো কিছু আর্টিকেল দেখিয়ে রাখা প্রয়োজন। বিটকয়েনের মধ্যেই দেখা গেছে অনেক দিন পর বুল বিয়ার মার্কেট সাইকেল ইন্ডিকেটর কিন্তু একটা ট্রেন্ডের রিভার্সালকে ইন্ডিকেট করেছে। একটু যদি ডায়াগ্রামটা আপনারা দেখেন 2019 থেকে আছে, এই রকম সবুজ যখন ফরমেশন হয়েছে ডায়াগ্রামে তখন থেকে আমরা একটা রিভার্সাল দেখতে পেয়েছি প্রাইসে। কিছু কিছু সময় অবশ্যই রিজেকশন এসছে, সেটা মার্কেটের নিয়ম। সব সময় যে প্রতিটি ইন্ডিকেটর 100% অ্যাকিউরেট হবে তার কোনো রকম মানে নেই, বাট রিজেকশন এসছে, পরবর্তীকালে আবার একবার কনফার্মেশন পেয়ে বুল মার্কেট পেয়েছি। এখন দেখা যাচ্ছে প্রায় 2023 সালের পর দেখতে পেয়েছেন লাস্ট 2023 সালে, তারপর গিয়ে 3 বছর পর আবার এরকম একটা ইন্ডিকেশন পেয়েছি। এখন সময়ের অপেক্ষা যে এটা রিজেক্ট হয়, আর রিজেক্ট যদি না হয় তাহলে বুঝতেই পারছেন আমরা আর কিছু মাসের মধ্যেই 1 লাখ, দেন 1,15,000, দেন একটা নতুন অল টাইম হাই দিতে বিটকয়েনকে দেখতে পাবো। তার পাশাপাশি আরো একটা দেখার বিষয়, গোল্ডেন ক্রস হয়েছে, এটাও 2023-এর পর প্রথমবার বিটকয়েনের চার্টে হয়েছে এবং বিটকয়েনের এমভিআরভি চার্ট আমরা যদি একটু ক্লিয়ারলি দেখতে পাই তাহলে লাস্ট 2023 সালে এমভিআরভি চার্টে গোল্ডেন ক্রস দেখা গেছিল, এত বছর পর আবারও হয়েছে। সো কিছু কিছু জিনিস ইন্ডিকেট করছে আমরা কিন্তু সামনেই বিটকয়েনের ট্রেন্ড রিভার্সাল পাবো। এবার বিটকয়েনের ট্রেন্ড রিভার্সাল পেলে যে অল্ট কয়েনগুলো বাড়বে তার কোনো মানে নেই, কারণ ওদিকে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু মুহুর্মুহুর বেড়ে চলেছে। সো বিটকয়েনের ডমিনেন্সকে একটু দেখে নেওয়া যাক যে কি তার অবস্থা এবং পড়ছে কিনা। আলটিমেটলি আমাদেরকে দেখতে হবে যে পড়ছে কিনা। ডেলি চার্টে চলে আসবো। আগের দিন ভিডিওতে যেটা দেখিয়েছিলাম সেই রকমই কিছু আঁকা আছে, তো যেমনটা বলেছিলাম তেমনটা হয়েছে। 61%-এর কাছাকাছি দেখিয়েছিলাম ফল হবে, সেটাই হয়েছে এবং একটা রেঞ্জের মধ্যেই কনসলিডেট করবে, সেটাও কিন্তু ইজিলি দেখা যাচ্ছে। আমি যদি এগুলোকে হাঁটিয়ে দিই তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন 61% কাছ থেকে পড়েছে, দেন এই রেঞ্জের মধ্যে অর্থাৎ 61 থেকে 60.5 এই পার্সেন্টেজের মধ্যেই বিচরণ করবে, সেটা বোঝা যাচ্ছে। এবার দেখা যাক কি হয় না হয়। এটা রিটেস্টিং করে ফার্দার মোর যদি বেড়ে যায় তাহলে অল্ট কয়েনগুলোর জন্য অবস্থা খারাপ হয়ে যাবে, বাট যদি রিটেস্টিং করতে করতে এই পার্টিকুলার জোনের মধ্যে এরকম কনসলিডেট করতে থাকে এবং কোনো এক সময় গিয়ে সামান্য ফলও হয়, তাহলে অল্ট কয়েনগুলো পারফর্ম করবে। জাস্ট লাইক এই সপ্তাহের মধ্যে বিভিন্ন অল্ট কয়েন কিন্তু পারফর্ম করেছে সত্যি কথা বলতে গেলে, এবং তাদেরকে কাজে লাগিয়ে অলরেডি কিন্তু আমরা প্রফিট জেনারেশনও করেছি। সো একটাই বলার, বিটকয়েনের ডমিনেন্সের দিকে একটু নজর রাখুন। যদি 61 থেকে 60.5%-এর আশেপাশে ঘোরাফেরা করে বেশ কয়েকটা সপ্তাহ,
ভালো ভালো অল্ট কয়েন পারফর্ম করবে, আর যদি রিটেস্টিং হয় এটা এবং বেড়ে যেতে থাকে তাহলে একটু অসুবিধার বিষয় হয়ে গেল। এরপর আমরা ডাইরেক্টলি ইথেরিয়ামে চলে আসবো। ইথেরিয়ামে কি হবে সেটা জানার পর ভিডিও সমাপ্ত করব। চলে এসেছি ইথেরিয়ামের চার্টে। এখানে এক্সট্রা করে আমার মনে হয় না দেখানোর কিছু আছে, কারণ প্রায় 1-2 সপ্তাহ যাবৎ বলে যাচ্ছি যে ইথেরিয়াম বা অন্যান্য অল্ট কয়েনগুলো ঠিকঠাক আউট পারফর্ম করতে পারছে না বিটকয়েনের ডমিনেন্স বাড়ছে বলে। এখনও করতে পারেনি, বিটকয়েনই বাড়ছে যাওয়ার, আর ইথেরিয়াম বা অন্যান্য অল্ট কয়েন্সগুলো খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না। তো সেই দিকটা দেখতে গেলে ইথেরিয়াম কিন্তু এখনও $2200 থেকে $2400 গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ আছে। বাট এখানে একটা ক্লিয়ার কাট কথা বলে রাখি, শুনুন, কোনো একটা পার্টিকুলার কয়েন, ভালো কয়েন, এক্ষেত্রে যেমন ইথেরিয়াম ভালো কয়েন, মার্কেটের স্বনামধন্য কয়েন, প্রাইস কনসলিডেট হতে হতে স্কুইজড মোমেন্টামে চলে এসছে। এবং এই জিনিসটা যতবারই আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেছি ততবারই কিন্তু আমরা জানি যে একটা যেহেতু আপ ট্রেন্ডের মোমেন্টে আছে এবং একটা স্কুইজড মোমেন্টামের মতো তৈরি হয়েছে, ততবারই কিন্তু একটা বড় সড়ো ব্রেকআউট দিয়েই তার ক্লোজিং হয়েছে। সো এই স্কুইজড সিনারিও যতদিন ইথেরিয়ামের চার্টে তৈরি হচ্ছে, মনে রাখবেন যে সেটা ইথেরিয়ামের জন্যই ভালো। পরবর্তীকালে যত বড় ব্রেকআউট আমরা দেখতে পাবো তার পেছনে এই দীর্ঘকালীন কনসলিডেশনই কিন্তু দায়ী হবে। এবার আমরা চলে এসেছি ইথেরিয়ামের 4 আওয়ার্সের চার্টে। যেমনটা বিটকয়েনের মধ্যে হচ্ছে প্রায় তেমনটা ইথেরিয়ামের মধ্যে হচ্ছে, এবং এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে রেঞ্জ বলে দিয়েছিলাম $2200 থেকে $2400, তার মধ্যেই ঘোরাফেরা করছে। $2280 বা $2250 রেঞ্জ ভেঙে গেলে বলেছিলাম যে $2230 কাছাকাছি, দেন মেন সাপোর্ট $2100 আশেপাশে আছে। তো এখনই ভেঙে যাওয়ার চান্স কম বা ব্রেকডাউন হয়ে যাওয়ার চান্স কম $2280 বা $2250 থেকে। সো ম্যাক্সিমাম পসিবিলিটি যেটা আছে, বিটকয়েনেও বলেছি 4 আওয়ার্সের চার্টে যে এরকম কনসলিডেট করতে থাকবে। ইথেরিয়ামও $2280 বা $2250 থেকে $2400 আশেপাশে এরকম কনসলিডেট করবে বলেই আমার ধারণা। এই হয়ে গেল ক্লিয়ার কাট একটা অ্যানালিসিস। আশা করি যারা এখন অবধি দেখছেন তারা ক্লিয়ার কাট বুঝতে পেরেছেন যে বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে আগামী 24, 48, ইভেন 72 ঘন্টার মধ্যে কি হতে চলেছে। সো এই বলে আমি ভিডিওটা শেষ করছি। এই ধরনের ইনডেপথ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। আমাদের বং ক্রিপ্টো 2.0 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি বেল বাটন টিপে রাখুন। এ বাদেও আপনারা জানেন আমাদের একটা মেইন চ্যানেল আছে, দ্যাট ইজ বং ক্রিপ্টো, এটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও আমরা মাঝে মাঝেই পাবলিশ করি। তা বাদে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান এবং তার রিপ্লাই আমরা যথাযথ টাইমে দেওয়ার চেষ্টা করব। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।